ইরানের রাজধানী তেহরানে পানির প্রধান উৎসগুলো আগামী 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে এমন আশঙ্কা কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের ভয়াবহ খরার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম IRNকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান পানি সরবরাহ কোম্পানির পরিচালক জানিয়েছেন, রাজধানীর পানির প্রধান 5 উৎসের একটি আমির কবির বাঁধ। বর্তমানে এখানে ধারণ ক্ষমতার মাত্র 8% পানি মজুদ আছে। এ পরিমাণ পানি সর্বোচ্চ 2 সপ্তাহ সরবরাহ করা যাবে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান মহানগরে বাসিন্দার সংখ্যা 1 কোটির বেশি। আলবোজ পর্বতমালা থেকে উৎপত্তি হওয়া নদীগুলো শহরের একাধিক জলধারার অন্যতম উৎস। কিন্তু গত কয়েক দশক ধরে অঞ্চলটি খরার মুখে পড়েছে। বৃষ্টিপাতের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কম, বৃষ্টি হয়নি বললেই চলে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী তেহরানের বাসিন্দার প্রতিদিন গড়ে 30 লাখ ঘনমিটার পানি ব্যবহার করেন। সাশ্রয়ের অংশ হিসাবে সম্প্রতি কয়েকটি এলাকার সরবরাহ নিয়মিত বিরতিতে বন্ধ রাখা হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে 2 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়। ওই সময় তেহরানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, কিছু এলাকায় 50 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। ইরান জুড়ে পানির সংকট এখন একটি বড় সমস্যা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের শুষ্ক প্রদেশগুলোতে। এ সংকটের জন্য অব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করা হচ্ছে। প্রতিবেশী দেশ ইরাকেও 1993 সালের পর সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে। পশ্চিম এশিয়া থেকে পারস্য উপসাগরের প্রবাহিত টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানির স্তর কমে গেছে প্রায় 27%। ডেস্ক রিপোর্ট, সমকাল।